أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবীর কদমে দয়া করে দিও দেখা আমরার মরণে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا سبحان الله والحمد لله لا إله إلا سبحان الله والحمد لله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله नहीं কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া নাই কোনো খালিক আল্লাহ ছাড়া নাই কোনো মালিক আল্লাহ ছাড়া সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আজ পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমা, পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম পালন করার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য মানসিকভাবে, শারীরিকভাবে, মৌনভাবে আল্লাহ কবুল করেছে। আল্লাহর জিকির, নবী পাকের উপর দরুদ, নবী পাকের উপর দরুদ এবং সুন্নাত নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম হাবিবে কিবরিয়া সৈয়দে সকলাইন নবী দু জাহা আশরাফুল আম্বিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নূরানি কদম মুবারকে অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ এবং সালাম প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি জবান দিয়েছে। আল্লাহ আমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দান করেছে, মুখ দিয়েছে, মুখের মধ্যে দাঁত দিয়েছে, নাক দিয়েছে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা ব্যবহার আছে। হাতের কাজ আছে, হাতের কাজ হাত দিয়ে করে, পায়ের কাজ পাও দিয়ে করে, চোখ, নাক, মুখ, জবান সব কিছুর কাজ আলাদা আলাদাভাবে, যেটার যা দরকার সেভাবেই আল্লাহ সৃষ্টি করেছেন। জবান দিয়েছেন আল্লাহ, আমরা যেন আমাদের মনের ভাষা, মনের ভাব একজন আরেকজনের সাথে মনের ভাবটাকে আদান প্রদান করতে পারি। এবং জবান দিয়েছে আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ, কোরআন তেলাওয়াত এগুলো করার জন্য। তো সেজন্য প্রায় সময়ই বলি, আবারও বলি, এই জবানটা আল্লাহ দিয়েছে, আল্লাহর কাজে একটু ব্যয় করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ সুযোগ হলে এগুলো মিস করবেন না। জবানের যথা উপযুক্ত ব্যবহার করবেন, কারণ আল্লাহ হায়াত দিয়েছে, রিজিক দিয়েছে, সৌন্দর্য দিয়েছে। এমন অনেক মানুষ আছে জবান দেয় নাই, এরকম অনেক মানুষ আছে জবান নাই। জবানের যে নিয়ামত, সে তার মনের ভাবটা পরিপূর্ণভাবে কারো সাথে প্রকাশ করতে পারে নাই। যে অন্ধ, যে জীবনে কোনো দিন পৃথিবীর চেহারা দেখে নাই, মানুষের চেহারার অবয়ব কেমন হতে পারে, পৃথিবীটার রং কেমন, পৃথিবীতে কী আছে না আছে, নিজের জন্মদাতা পিতা মাতাকেও সে জীবনে কোনো দিন দেখতে পারে না। যে এই রকম অন্ধ, সেই কেবল জানে চক্ষুর কতটুকু গুরুত্ব। তো যারা আমরা পেয়েছি, আমরা যেন এর সঠিক ব্যবহার করি। এর জন্য প্রত্যেকটা জিনিসের জন্য আপনাকে আমাকে হিসাব দিতে হবে। এজন্য আবার একটু স্মরণ করে দেই, একটু কথাগুলো আওয়াজ দিয়ে আমার সাথে রিপিট করবেন। দুরূদ শরীফ পড়তে হলে দুরূদ শরীফ পড়বেন, জিকিরের সময় জিকির করবেন, সুবহানাল্লাহর সময় সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ মূলক না মূলক আনসারগুলো আমার সাথে রিপিট করবেন, আমারও ভালো লাগবে, আপনারাও শুনে মজা পাবেন। তো গত শুক্রবার আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠত্বের অন্যতম দাবিদার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের উপর আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আজকেও রসুলের দুরূদের আলোচনায় শোনাবো ইনশাআল্লাহ। গত জুমায় 2 নম্বর পর্যন্ত দুরূদের পূর্ণ দুরূদের সওয়াব 2 নম্বর পর্যন্ত আপনাদেরকে শুনিয়েছি। 3 নম্বরে আউলান নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষ নবীজির অতি নিকটবর্তী হবে। কে নিকটবর্তী হবে? কে নিকটবর্তী হতে চায়? প্রত্যেক আশিক, প্রত্যেক মুসলমান কিয়ামতের ময়দানে নবীজির নিকটবর্তী হতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত। কিয়ামতের দিন ওই লোকটাই আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে, ওই লোকটা আমার সবচেয়ে বেশি কাছের হবে। লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে তার সঙ্গে আমার দূরত্ব কম হবে। আকসারুহুম আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান, যেই লোকটা বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, যেই লোকটা সব সময় আমার উপর দরুদ পাঠ করবে, এমন ব্যক্তি কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে আমার নিকট সবচেয়ে বেশি নিকটবর্তী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ নবীজির দূরে থাকতে চায় না, প্রত্যেকেই আমরা নবীজির কাছে থাকতে চাই। তো নবীজি একটি আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সবসময় দুরূদ শরীফ আদায় করবা, তাহলে কিয়ামতের ময়দানে আমার নিকটবর্তী হইবা। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর, চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি। চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি। দুরূদ শরীফের কেমন গুরুত্ব, কেমন ফজিলত, যদি মন প্রাণ এক করে শুনেন এবং এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করেন, দুরূদের মুহাব্বতটা অন্তরের মধ্যে ভালো করে গেঁথে যাবে। দুরূদের প্রেমে পড়ে যাবেন আপনি যদি দুরূদের মহত্ব গুরুত্বগুলো আপনি শুনেন এবং দুরূদ শরীফ নিরলে নিবৃত্তে ইখলাসের সহিত যদি আদায় করেন, এর স্বাদ আপনি উপভোগ করতে পারবেন। চেহারার উজ্জ্বলতা রাসূল এই সম্পর্কে কেমন বলেছেন? হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আমি একবার মক্কার মধ্যে তাওয়াফ করার জন্য গিয়েছিলাম। মক্কা শরীফের মধ্যে হজ করার জন্য গেলাম। মক্কার কাবা ঘরের চতুর্পাশে আমি ঘুরি, তাওয়াফ করি। মক্কার কাবা ঘরের চতুর্পাশে ঘুরে ঘুরে আমি তাওয়াফ করি। হঠাৎ করে একটা লোক, তার দিকে আমার নজর গেল, আমি তাকে ফলো করলাম। আমি দেখলাম ওই লোকটা প্রত্যেকটা কদমে কদমে হাঁটতেছে আর নবীর উপরে দরুদ পড়ে। আমি দেখলাম সে হাঁটে আর নবীর উপর দরুদ আদায় করে। আমার মনের মধ্যে কৌতূহল জাগলো, কত মানুষই তো নবীর উপর দরুদ আদায় করে। এর দরুদ আদায়টা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হলো। আমি তাকে নিরালায় প্রশ্ন করলাম, ভাইজান আপনি এইভাবে দরুদ আদায় করেন, হাঁটেন আর নবীর উপর দরুদ আদায় করেন, এর রহস্যটা কি? একটু ভিন্ন মনে হয়েছে, সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। তিনি জবাব দিলেন, হুজুর এই দরুদের মধ্যে আমি অনেক কিছু পেয়েছি, এই দরুদের মধ্যে আমি অনেক কিছু পেয়েছি। আমার বাবা অনেক গুনাহগার একজন বান্দা ছিলেন, আমার দৃষ্টিতে অনেক গুনাহগার একজন বান্দা ছিলেন। আমার বাবার অসুখের পর তার যখন মৃত্যু হয়, আমি দেখলাম মৃত্যু হওয়ার পর তার চেহারাটা কালো কুচ্ছিত হয়ে যায়, তার চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যায়। আমি চিন্তা করলাম, মানুষ যদি আমার বাবার এই কালো কুচ্ছিত চেহারাটা দেখে, মানুষ আমার বাবাকে নিন্দা জানাবে। আমার বড় লজ্জা লাগলো গো হুজুর। আমি কি করলাম, তার কাপড়ের কাপড়টা দিয়ে তার মুখমণ্ডলটাকে ঢেকে দিলাম, যেন মানুষ আমার বাবার চেহারা না দেখে। এইরকমভাবে আমি যখন মনে মনে আফসোস করতে লাগলাম, বাবার অপরাধের কারণে আজকে মনে হয় আল্লাহ রাগান্বিত হয়ে এই কঠিন মুহূর্তে আমার বাবার চেহারাটাকে নষ্ট করে দিয়েছে, আমার বাবার চেহারাটাকে কুচ্ছিত বানিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম একজন নওজোয়ান, সুন্দর একজন নওজোয়ান আমার বাবার লাশের কাছে আসলো।
এরপরে কাপড়ের কাপড়টা সরাইয়া তার মুখমণ্ডলের মধ্যে হাতটাকে মুছে দিল, হাতটাকে দিয়ে মাসে করে দিল। আমি দেখলাম আমার বাবার ওই আগের চেহারা যতটুকু সুন্দর ছিল তার চেহারার সৌন্দর্যের উজ্জ্বলতা আরও বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম। এই কথাই আমি কাউকে বললাম না, অন্তরের মধ্যে নিয়ে আমি সারাদিন জপলাম, কে এই লোকটা, কে এই লোকটা। বাবার চেহারার মধ্যে হাতটাকে লাগানোর সাথে সাথে চেহারার মুখমণ্ডলের অবয়ব পরিবর্তন হয়ে যায়, সৌন্দর্য বেড়ে যায়। রাত্রি যখন ঘুমায় আমার ঘুম আসে না, মনের মধ্যে চিন্তা, এই লোকটা কে, এই লোকটা কে। বারবার যখন মনে মনে ভাবি কখন জানি আমার চোখটা বন্ধ হয়ে যায়, আমি ঘুমের ঘরে চলে যাই, আমার ঘুম চলে আসে। ঘুমের ঘরে দেখলাম সেই নৌজওয়ানটা আমার ঘরের মধ্যে হাজির। আয়েশা বললে, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, তুমি দিনের বেলা যা দেখেছো ওই জিনিসটা নিয়ে এখনো তুমি চিন্তিত কেন? কেন এইটুকু হয়েছে? আমি হইলাম আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত শেষ নবী, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘটনাটা বর্ণনা করতেছেন হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আমি রসুলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চেহারাটা কুৎসিত হয়ে গেল, আমার কাছে মনে হয়েছে আমার বাবার অন্যায়ের কারণে, অপরাধের কারণে এইরকম হয়েছে। রসুল বলেন, তোমার বাবা অন্যায় করেছে, অপরাধ করেছে, এটাও ঠিক, কিন্তু সব সময় আমার উপর দরুদ আদায় করত। এই জন্য আজকে আমি নবী তার এই কঠিন দুর্দশা মুহূর্তে তার সঙ্গে দিদার না দিয়ে থাকতে পারলাম না। ও হুজুর, এই জন্য আমি সব সময় শুধু মক্কার এরিয়ায় নয়, বাড়ির মধ্যেও যখন থাকি হাতে কাজ করি আর মুখে মুখে আমার নবীর দরুদ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা আমার উপর দুরূদ শরীফ আদায় করবে তার আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 1 কিরাত পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। 1 কিরাত কতটুক? 1 কিরাত কতটুক? উহুদ পাহাড় সম পরিমাণ। যত বড় উহুদ পাহাড় তত সম পরিমাণ নেক আমল দ্বারা পরিপূর্ণ, এটাকেই বলা হয় 1 কিরাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার উপর দুরূদ আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন তার উপর 1 কিরাত পরিমাণ সওয়াব তার আমল নামায় দান করবে, অর্থাৎ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুরূদ পড়লে কতক্ষণ পড়ি? 2-1 বার পড়ি। আবার কখনো দুরূদ পড়ার সময় মানুষকে পাওয়াও যায় না, বারবার বলার পরেও পাওয়া যায় না। ব্যস্ততা, দুনিয়াবি কাজের ব্যস্ততা, অথবা কাজ নাই তারপরেও একটু দুরূদ পড়বে পাওয়া যায় না। দেখেন সাহাবীদের নবীর প্রতি কেমন মুহাব্বত, নবীর দুরূদের প্রতি কেমন মুহাব্বত। আল্লাহর নবীর সাহাবী আন কাব রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর সাহাবী হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইন্নী আকসারুস সালাতা আলাইকা
ফাকাম আজআলুনাকা মিন সাউতি। ও নবী, আমি আপনার উপর অনেক অনেক দুরূদ আদায় করি, আমি আপনার উপর আকসারুস সালাত আলাইকা, আমি আপনার উপর অনেক বেশি দুরূদ আদায় করি। আজআলুনাকা মিন সাউতি ফাকালা মা শিতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শিতা, তোমার ইচ্ছা। আমি বললাম, কুলতুর রুবু, নবী গো, আমার সারা দিনটাকে আমি 4টা ভাগ করব। 4টা ভাগ করার পর একটা ভাগ আমি আপনার দুরূদের জন্য নির্ধারিত করব, ওই একটা ভাগ আপনার দুরূদ আদায় করব। আল্লাহর নবী বলেন, ক্বালা মা শিতা, তোমার ইচ্ছা। ফাইন যাদাত ফাহুয়া খায়রুল লাকা, তবে এর চাইতে যদি আরো বৃদ্ধি করো, এটা হবে তোমার জন্য কল্যাণকর। তিনি বললেন, আমি সারা দিনটাকে 4টা ভাগ করব, 4টা ভাগের একটা ভাগ আপনার উপরে দুরূদ আদায় করব। নবী প্রথমে বলেছেন তোমার ইচ্ছা, এরপরে বলেছেন ফাইন যাদাত আলাইকা ফাহুয়া খায়রুল লাকা, তবে তুমি যদি এর চেয়ে আরও বাড়াও সেটা তোমার জন্য হবে কল্যাণকর। তিনি বললেন, বলতুন্নিস, নবী আমি দিনের অর্ধেক সময় দুরূদ আদায় করব। রাসূল বললেন, ক্বালা মা শিতা ফাইন যাদাত ফাহুয়া খায়রুল লাকা, তোমার ইচ্ছা, তবে এর চেয়েও আরও বৃদ্ধি করলে সেটাও হবে তোমার জন্য কল্যাণকর। তিনি বললেন, কুলতুস সালাসাইন কুলতুস সুলুসাইন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দিনটাকে আমি 4টা ভাগ করব, এই 4টা ভাগের মধ্যে 3টা ভাগ আপনার উপর দুরূদের মধ্যে কাটাইব। আল্লাহর নবী বললেন, ক্বালা মা শিতা ফাইন যাদাত আলাইকা ফাহুয়া খায়রুল লাকা, করতে পারো তোমার জন্য ভালো। ফাইন যাদাত আলাইকা ফাহুয়া খায়রুল লাকা, তবে এর চেয়ে যদি আরও বেশি করো সেটাও তোমার জন্য ভালো হবে। কুলতু আজআলু লাকা সাউতি কুল্লিহা, ক্বালা ইযা ইয়াকফুরু ফামাকা ওয়া ইয়াকফুরু লাকা যানবাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা ভাগ করার পর 3টা ভাগ আমার উপর দুরূদ আদায় করবা, চাইলে আরও বৃদ্ধি করতে পারো, সেটাও তোমার জন্য কল্যাণকর। সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সারাটা দিন কাজের সময় কাজ করব, হাতে কাজ করব, আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যার যেই কাজগুলো সারব, আর জবানের সারা দিন আপনার উপর দুরূদ আদায় করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী খুশি হয়ে ডাক দিয়া বললেন, ইযা ইয়াকফুরু ফামাকা ওয়া ইয়াকফুরু লাকা যামবাক, যদি তুমি তাই করো, তুমি যদি তাই করো তাহলে তোমার ব্যথা দূর হয়ে যাবে। যামবাকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের গুরুত্ব আছে না নাই? যদি দুরূদ শরীফটা অন্তরের অন্তঃস্থল থেকে নবীজির ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে আদায় করা যায়, প্রকৃত দুরূদ আদায়ের স্বাদ অন্তরের মধ্যে উপলব্ধি করা যায়। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুরূদ হলো আমাদের ঈমানদার মুত্তাকিদের জন্য সকল প্রকারের রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ হলো সকল রোগের ঔষধ। হযরত শরফুদ্দীন বসরি, অনেকেই হয়তো তার নাম শুনলেন, তিনি বিখ্যাত মিশরের একজন কবি, সাহিত্যিক, দার্শনিক এবং নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা পরহেজগার ইমাম ছিলেন। ইমাম বসরি রাদিয়াল্লাহু তাআলা তিনি এক সময় অনেক অসুস্থ হয়ে গেলেন। এত বেশি অসুস্থ হয় তার শরীরের একটা পাশ অবশ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন হাকিমের কাছে গিয়ে দেশ বিদেশে নাম সুনাম খেতে ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা করেও কোনো ফল যখন পায়নি, তিনি যখন ডাক্তারদের উপর সকল হাল ছেড়ে দিয়েছেন, তিনি ভাবলেন
আমি আর মনে হয় কোনোদিন সুস্থ হয়ে দাঁড়াতে পারবো না, কোনোদিন মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবো না, কাঁধে কাঁধ মিলিয়ে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করতে পারবো না। অন্তরের জ্বালা, অন্তরে কঠিন ব্যথা নিয়া রাত্রেবেলা জুমার রজনী ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার পূর্বে অত্যন্ত ইখলাসের সহিত আমার নবীর প্রতি ভালোবাসা নিয়া, নবীর প্রতি মোহাব্বত নিয়ে, আমার নবীর প্রশংসা নিয়া দুরুদের মতো করে একটা কাসিদা লিখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। তিনি লিখলেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বসময় আমার নবীর উপর দরুদ আদায় করে, তার মানে রহমত বর্ষণ করেন। তিনি বললেন, আল্লাহ আপনি আপনার হাবিবের উপর সর্বসময় আবাদা ইমান আবাদা সর্বসময় সর্ব অবস্থায় রহমত বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন। আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম, যাকে তুমি সৃষ্টি করেছ সৃষ্টির সকল কিছুর শ্রেষ্ঠ হিসাবে। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, আমি যখন এই কবিতাটা লিখলাম নবীজির প্রশংসার উপর, নবীজির দুরুদের উপর এই কবিতাটা যখন লিখলাম, আমি মনে মনে গুনগুন করে গাইতে লাগলাম, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকলাইন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকলাইন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকলাইন। যাকে আপনি জিন জাতি এবং মনুষ্য জাতি সকল জাতির জন্য নবী হিসাবে সৃষ্টি করেছেন, এই রকম প্রশংসা গাথা যখন গাইতে লাগলেন, মনে মনে গুনগুন করে গাইলেন। কিছুদিন যাওয়ার পর একদিন রজনী হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরফুদ্দিন বসরির ঘরের মধ্যে হাজির হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অত্যন্ত প্রসিদ্ধ একটা কাসিদা, এটাকে কাসিদায়ে বুরদা বলা হয়। বুরদা মানে হলো চাদর, চাদর। এই বুরদা এই কারণেই বলা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুন্দর চমৎকার কাসিদা লিখে তিনি ঘুমিয়ে গেলেন। তার ঘরের মধ্যে আল্লাহর নবী স্বপ্নে যোগে এসে হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইয়েমেনি চাদর হযরত শরফুদ্দিন বসরি তার গায়ের মধ্যে জড়িয়ে দিলেন। তিনি ঘুম থেকে যখন জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখলেন তার যেই পাশটা অবশ ছিল এখন ওই পাশটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে স্বপ্নে দেখলেন নবী তার গায়ের উপর চাদর জড়িয়ে দিয়েছেন, ঘুম থেকে উঠে দেখলেন তার শরীরের মধ্যে সেই ইয়েমেনি চাদর শোভা পায়। শরফুদ্দিন বসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করতে করতে সকালবেলা যখন ঘর থেকে বের হয়, সকালবেলা ঘর থেকে বের হওয়ার পর তার একজন বন্ধু শেখ রাজা, তার সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার পর শরফুদ্দিন বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, শরফুদ্দিন তোমার কাছে আমি একটা জিনিস চাইব। বলেন কি? বলে যে তুমি অসুস্থ হওয়ার সময় একটা কবিতা লিখছিলা, অসুস্থ হওয়ার সময় নবীজির প্রশংসার উপর দুরুদের উপর একটা কাসিদা লিখছো। ওই কাসিদার কিছু অংশ আমাকে দাও।
শরফুদ্দিন বসরি তার বন্ধুর সামনে যখন কাসিদায়ে বুরদা তেলাওয়াত করলেন, পাঠ করতে লাগলেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম, এই রকমভাবে যখন পাঠ করলেন, ওই শেখ রাজা তখন তার উত্তরে বললেন, ও শরফুদ্দিন বসরি, আল্লাহর শপথ করে বলি, গত রাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্বপ্নে যোগে এসেছিল রে বসরি। আমার স্বপ্নে যোগে আসার পর আমি নবীর কণ্ঠ মোবারক থেকে সঠিক এই লাইনগুলোই আমি শুনেছি, এমনকি যেই এই লাইনগুলো লিখছে আমি দেখলাম আল্লাহর নবী তার চাদর মোবারক তার গায়ের মধ্যে জড়িয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। শরফুদ্দিন বসরি কান্নায় লুটিয়ে পড়লেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন, নবীজির উপর দুরূদ আদায় করলেন, ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে আদায় করলেন, ইখলাসের সঙ্গে কোনো কিছু পাঠ করলেন, ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কোনো কিছু করা হয় আল্লাহ হয়তো সাথে সাথে দেন, নয়তো পরবর্তী হলেও আল্লাহ এগুলোর পরিপূর্ণ করে দেয়। এখন হয়তো এই কথা হতে পারে, তার মানে দুরূদ পড়লেই বুঝি রোগ বালাই দূর হয়ে যায়, দুরূদ পড়লেই বুঝি সুস্থ হয়ে যায়, দুরূদ পড়লেই বুঝি কঠিন রোগ থেকে আরোগ্য হয়। মুসলমান কিছু বিধানের আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীতে কি দিবেন সেটা ঘোষণা দেয় না, বরং কিছু কিছু কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি পছন্দ যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের বিনিময় যা হওয়ার দরকার এর যে কোটি কোটি গুণ বেশি আল্লাহ ওই বান্দা বান্দিকে দান করেন। কোরআনের কোনো আয়াতের মধ্যে বা হাদিসের কোনো আয়াতের মধ্যে, হাদিসের কোনো অংশের মধ্যে এই রকম কোনো বিধান নাই যে ওই বান্দা ওই বান্দি যতই পাপ করুক না কেন, যতই অন্যায় করুক না কেন, যতই অপরাধ করুক না কেন, সে যদি কোনো প্রাণীকে পানি পান করায় তাহলে সে জান্নাতে চলে যাবে। এইটাই যদি হইতো তাহলে মানুষ প্রাণীদেরকে পানি পান করার জন্য প্রতিযোগিতা লেগে যাইত, চিন্তা করত যত আকাম করি কুকাম করি, আল্লাহ বলছে তো প্রাণীকে পানি পান করালে জান্নাতে চলে যাব। অথচ বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم غفر لامرأة موسمة مرة بكلب على رأس رقي يلتبك الكعادة يقتله العطش। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, গুফিরুল লিমরাতিন, একজন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, মুসিমাতুন মাররাতান বিকালবিন আলা রাসি, মুসিমাতুন মানে হলো পতিতা। আল্লাহ রাব্বুল আলামিন একজন পতিতা মহিলাকে মাফ করে দিয়েছে, মাররাতান একবার, বিকালবি আলা রাসি রাকিয়িন ইয়ালহাজু কাদায়াল ইয়াকতুলুল আতশা, অত্যন্ত তৃষ্ণার্ত একটা কুকুর কূপের পাশে তৃষ্ণার্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, পানি পান করতে পারে না। কারণ আমরা যেরকম হাত দিয়ে কূপের নিচ থেকে পানি উত্তোলন করে পিপাসা নিবারণ করতে পারি, কুকুরের তো আর সেই রকম সামর্থ্য নাই। ওই মহিলাটা হলো পতিতা, যখন রাস্তা দিয়ে দেখলো এই কুকুরটা তৃষ্ণার্ত অবস্থায় কূপের পাশে দাঁড়িয়ে আছে, পানি না পেরে সে ইন্তেকাল করবে, ওই মহিলাটার অন্তরের মধ্যে দয়া হয়। এই মহিলাটা আল্লাহর নবী বলেছেন, ফানাজাত খুফাহা, তার পায়ের থেকে মৌজাগুলা খুঁজলো, মৌজাগুলা খুললো, এরপরে পাও সাকহুত বিখিমারিহা, খামরুন মানে হলো ওড়না। আল্লাহর নবী বলেন ওই মহিলাটা যা তার পায়ের থেকে মৌজাগুলো খুললো, মৌজাগুলো খোলার পর লম্বা ওড়নার সাথে ওই মৌজাটাকে বাঁধলো, এরপরে বললেন ফানাজাত লাহু মিনাল মা, এইটাকে পানির মধ্যে ছেড়ে দিল, কূপের মধ্যে ছেড়ে দিল।
এরপরে ওইখান থেকে মৌজার মধ্যে করে ভিজে যেই পানিটা আসলো এইটাকে চিপে চিপে কুকুরের মুখের মধ্যে দিল, আর কুকুরটা পরিপূর্ণ তৃষ্ণা নিবারণ করলো। কুকুরটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে করতে চলে গেল। আল্লাহর নবী বলেন ফাগফির লাহু বিযালিক, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাটার এই সামান্য কাজটাকে আল্লাহর কাছে এত এত বেশি ভালো লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাটার অন্যান্য অন্যায় অপরাধের দিকে তাকায় না, এই কাজটার বিনিময় এই মহিলাটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আপনি যদি 1000 কুকুরকে এরকম পানি খাওয়ান, জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন কাজ আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন কাজটা বেশি পছন্দ করে ফেলে বলা যায় না। দরুদ পড়লেই যে আপনার শরীর ভালো হয়ে যাবে এটা নয়, মোহাব্বত নিয়ে ইখলাসের সহিত আদায় করেন, অনেক উপকার পাবেন, অনেক কিছু পাবেন। আর একটা ঘটনা আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের উপর যদি বেশি খুশি হয়ে যায়, যদিও এই কাজের জন্য এটা দেওয়া হবে এরকম কোনো নির্ধারিত না, তারপরেও বান্দা যখন ইখলাসের সহিত কোনো কিছু করেই পেলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এত এত দামি জিনিসটাকে দেয়। মুসা আলাইহিস সালামের একজন উম্মত, মেষ পরিচালক একজন উম্মত, পাহাড়ের নিচে বসে বসে মুনাজাত ধরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন কি বলে সে শুনে না, কারণ সরাসরি একমাত্র নবীরাই কথা বলতে পারে, আর কেউ নয়। ওই বান্দা মুনাজাতের মধ্যে মশগুল হয়, নিজের জীবন নিজের আত্ম সব কিছু যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে, চিনি যেমন পানির মধ্যে গলে যায় এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে নিজের সব কিছুকে গলিয়ে দিয়ে আল্লাহর প্রেমে আল্লাহর কাছে মুনাজাত দিয়ে বলে, আল্লাহ তোমাকে কোনোদিন দেখি নাই, তোমাকে যদি আমি পাইতাম তোমার কাছে গিয়ে আমি তোমার গোলামি করতাম, তোমারে যদি পাইতাম আমার যতগুলো মেষ আছে সবচেয়ে ভালো দুধ যেই মেষের সেইটা দুধ তোমাকে খাওয়াইতাম, তোমার যদি পাইতাম আল্লাহ তোমার মাথার চুলগুলো আমি তেল দিয়ে আশ্রিয়ে দিতাম। যদিও এইগুলো আল্লাহর শানে যায় না, কারণ হানাফি মাযহাব মতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আকার নেই। আমাদের যেমন হাত আছে, আমাদের যেমন পা আছে, আমরা যেমন কোনো কিছু ধরতে হাতের প্রয়োজন হয়, হাঁটা চলা করতে দৌড় দিতে যেমন পায়ের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের এইগুলোর কোনো প্রয়োজন হয় না। এমন সময় ওই পাহাড়ের কাছ দিয়ে মুসা আলাইহিস সালাম যায়, তার কানের মধ্যে কথাগুলো ভেসে আসলো, তার কাছে মনে হলো এমন নাফরমানিমূলক কথাগুলো কে বলে। এমন সময় মুসা আলাইহিস সালাম গিয়ে ওই মেষ চালককে ধমক দিয়ে থামিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে ওহী প্রেরণ করলেন, वही आमद सही मूसा अज खुदा बंदाए रे सेरा कर दे जुदा तू बोराए फसले कर दन आमदी ना बोराए फसले कर दन आमदी। ओ मूसा दुनियार मध्य तुम्हें आमी प्रेरण करलाम आमार संगे आमार बान्दा बान्दिर संगे যুগসূত্র তৈরি করার জন্য, আমার সঙ্গে আমার বান্দার সঙ্গে লাইনটাকে তুমি জোড়া দেওয়ার জন্য, যেই বান্দা বান্দিগুলো পথ হারিয়ে গেছে তাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, কিন্তু তুমি আমার বান্দার সঙ্গে আমার লাইনটাকে তুমি কেটে দিয়েছ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই বান্দা এই উম্মত যা বলতেছে এগুলো তো তোমার শানে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি তো জাহিরিভাবে তার মুখের দিকে তাকিয়েছ, সে কি বলতেছে তার মুখের দিকে তাকিয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের দিকে তাকিয়েছি, সেই প্রকৃতপক্ষে কি চায়। ও মুসা হয়তো তুমি জানো না, তার এই কথাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এ মুসলমান, এই কথাটুকু বলার একটাই কারণ, দুরূদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর এমন একটা
একটা সুন্দর বাণী আমাদের জন্য দিয়েছেন। আমরা যেন এই দুরুদের মাধ্যমে নবীদের মাকাম উচ্চ করার জন্য দোয়া করি, আমরা যেন নবীর শাফাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও নবীর উপর দুরুদ আদায় করে, ফেরেশতারাও করে, আর বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো তোমরাও আমার নবীর উপর দুরুদ আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ।